আমাদের মধ্যে আমরা আহলে হাদিস, আমরা গর্ব করে বলতে পারি আমরা হচ্ছে আহলে হাদিস, আমরা হচ্ছে আহলুল আসার, আমরা হচ্ছে সালাফি, আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হচ্ছে সুন্নি। সুন্নি মানে কি জানেন? সুন্নি মানে হচ্ছে যারা সুন্নাতকে আমল করে, আমরা হচ্ছে সুন্নি। আর আমাদের মধ্যে আর আহলে বিদআতের মধ্যে পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে যে আমরা প্রথমে দেখি যে কোরআন এবং হাদিসের মধ্যে এই কথাটা এসেছে না আসেনি, তারপরে আমল করব। আর আহলে বিদআত যারা আছে তারা যে কোনো কাজের উপরে যে কোনো জিনিস করে থাকে, তারপরে তখন খুঁজে বেড়ায় যে এর সম্পর্কে দলিল আছে না নেই। তাহলে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, এবং আমরা সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই সম্পর্কে আছে, তার আমল আছে না নেই, এই জিনিসটাকে আমরা দেখি। আর একটা জিনিস, আপনারা যে যেখান থেকে এসেছেন, হয়তো কোনো বিদআতি গ্রাম থেকে এসেছেন, আপনাদের উপরে হয়তো অনেক রকমের অন্যায় হতে পারে, অত্যাচার হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ওনার জীবনী, ওনার ইতিহাসকে আপনাদের সামনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে যে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সহজে হয়ে যায়নি। ওনাকে রক্তাক্ত হতে হয়েছে, ওনাকে মার খেতে হয়েছে। আপনি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসারী হওয়ার ক্ষেত্রে যদি আপনাকে মার খেতে হয়, যদি আপনাকে কষ্ট করতে হয়, তো কষ্ট করবেন, কিন্তু খবরদার আপনি আবার সেই বিদআতের দিকে ফিরে যাবেন না। বলি, আমরা যে প্রায় 9টা থেকে নিয়ে এখন পর্যন্ত এখানে বসে আছি, আমাদের বিশাল বড় গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের উপরে অবতীর্ণ হচ্ছে, ফেরেশতারা তাদের ডানা দিয়ে আমাদেরকে ছেয়ে রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি আমাদের উপরে অবতীর্ণ হচ্ছে। আর এর থেকে বড় আমাদের ভাগ্যবানের কথা, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা করছেন, চর্চা করছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মধ্যে আমরা এখানে রয়েছি। তারপরে বিভিন্ন জায়গা থেকে সহিহ আকীদা এর অনুসারী বিভিন্ন গ্রাম থেকে কিছু সংখ্যক লোক যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, তাদের জন্য বিশাল বড় ভাগ্যবানের কথা যে মদিনা বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে উলামায়ে কেরাম এবং মাশায়েখদের সঙ্গে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বসার এবং তাদের মুখ থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। তাই আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা দরকার। তাই আমরা আলহামদুলিল্লাহ বলি। দেখেন, আমরা হচ্ছি উম্মতে ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু উম্মতে ইকরা লা তাকরা, উম্মতে ইকরা লা তাকরা। আমরা হচ্ছে ইকরায়ের জাতি, পড়াশোনার জন্য, শিক্ষা অর্জন করার জন্য সভ্য জাতি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমরা পড়াশোনা করি না। লা তাকরা মানে হচ্ছে যে আমরা পড়াশোনা করি না। আমাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা প্রথমেই যে বক্তার মুখে একজনের কাছে শুনেছিলাম যে এলাকার যে সমস্ত ছোট ছোট ছেলেরা হাফিজে কোরআন হচ্ছে, তাদেরকে শাহিন একাডেমি অথবা অন্যান্য এই ধরনের প্রতিষ্ঠানেরা ফ্রিতে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, আর বড় বড় আইপিএস আইএস অফিসার বানানোর জন্য হুফাজে কেরামকে বেছে বেছে ফ্রিতে পড়ানোর জন্য তাদেরকে নিয়ে চলে যায়। কিন্তু শুনেন, কেন নিয়ে যায় জানেন? দেখেন, পৃথিবীর বুকে কোনো এমন বই নেই যেই বইকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, এ থেকে নিয়ে জেড পর্যন্ত সম্পূর্ণভাবে মুখস্থ করা হয়, এইরকম কোনো বই নেই। শুধুমাত্র কোরআন কারীম এমন একটা বই, যে এমন একটা কিতাব যাকে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেরা নিজের বুকের ভিতরে মুখস্থ করে রেখেছে, ইয়াদ করে রেখেছে। এবং আশ্চর্যিত হবেন যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এই ছোট ছোট মেধাবী ছাত্রদেরকে হাফিজে কোরআনকে কেন নিয়ে যায়, শুনে অবাক হবেন। তার কারণটা হচ্ছে, যেই ছেলেটা এই কোরআনকে না বুঝে, কোরআনকে, ছোট একটা ছেলে কোরআন কারীমকে মুখস্থ করছে, সে ছেলেটাকে কোরআনকে বুঝতে পারে যে সে বলছে আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতে বলছেন যে কোরআনটা মানুষের জন্য হিদায়াতের, মুত্তাকিদের জন্য হিদায়াতের কারণ হবে। এই শব্দটা কি সেই ছেলেটা জানে? সেই ছেলেটা জানে না, কিন্তু না জেনেই সেই ছেলেটা যদি কোরআনকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত মুখস্থ করতে পারে, তাহলে তার উপরে যতই মুশকিল বই হোক না কেন, যতই কঠিন গ্রন্থ হোক না কেন, বই হোক না কেন, সেই ছেলেটা মুখস্থ করে সারা পৃথিবীতে তার নাম ছড়াতে পারবে। এই জন্যেই সেই মেধাবী, সেই দেহীন ছাত্রটাকে তারা ফ্রিতে পড়ার সুযোগ দিচ্ছে। কিন্তু কোরআনটা শুধুমাত্র এই মুখস্থ করার জন্য, যাকে কানা হাফিজ বলা হয়, এই মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেননি। কেন করেছিলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জন্য, বুঝে তার উপরে আমল করার জন্য অবতীর্ণ করেছেন। আর শুধুমাত্র হিফজ করে নিলে কোরআনকে বোঝা যাবে না। কাজেই যে সমস্ত ছেলেদেরকে আপনারা, যেমন শেখ হবিবুর রহমান হাফিজাহুল্লাহ আমার বড় দাদা, উনি বলছিলেন যে কোরআনকে মুখস্থ করার পরে হয়তো অন্য কোনো জায়গায় চলে যাবে, কিন্তু না, তাকে আপনারা ফ্রিতে তাকে পড়াচ্ছেন এবং তাকে মানে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছেন। কাজে কোরআন যদি মুখস্থ করে তাহলে সে যোগ্য আলিম হতে পারবে। এখানে যে সমস্ত উলামায়ে কেরাম, মাশায়েখ ইমাম উপস্থিত আছেন, তিনারা খুব ভালোভাবে জানেন যে যে ছাত্রটা, যে আলিম কোরআন কারীমকে মুখস্থ করে রেখেছে, তার জন্য কোরআনকে বোঝা, হাদিসকে বোঝা, শরীয়তকে বোঝা কত সহজ, এবং যে কোরআনকে মুখস্থ করে রাখেনি তার জন্য কত কঠিন সে নিজে জানে। এবং সৌদি আরবের যে কোনো ইউনিভার্সিটিতে যখন কোনো ছাত্র ভর্তি হয়, তখন সেখানে কমপক্ষে তাকে 5 পারা কোরআন মুখস্থ করতে হয়, 5 পারা মুখস্থ করতে হয়। সেই সময় যে সমস্ত আমার বন্ধু বান্ধবেরা এখানে আছেন, তারা জানেন যে যারা হাফিজ নয় তাদের কত কষ্ট করতে হয়। যেহেতু বড় হওয়ার পরে, বয়স বেশি হয়ে যাওয়ার পরে কোরআনকে মুখস্থ করা খুব কঠিন। যদি কষ্ট করে মুখস্থ হয়েও যায়, তবুও সে মুখস্থ রাখতে পারবে না। ছোটকালে, বাল্যকালে যদি কেউ কোরআন মুখস্থ করে থাকে, তাহলে সেটা দীর্ঘায়ী হবে এবং সে কোরআন মুখস্থ করে রাখতে পারবে। আরও কয়েকটা পয়েন্ট আমি নোট করেছি, আমি আপনাদেরকে বলে আমার বক্তব্য জি করবো ইনশাআল্লাহ তাআলা। দেখেন, দামজ হতে পারে, মানে কয়েক রকমের কথা হয়তো একসঙ্গে হতে পারে। আমাদের জন্য আমরা হচ্ছি খায়রু উম্মাহ, আমরা খায়রু উম্মাহ, সর্বোত্তম উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো এমন ধর্ম নেই যেই ধর্মের লোকেরা বা যেই ধর্মের আলেমেরা বলতে পারবে যে আমাদের জন্য অমুক মানুষটা, আমাদের ধর্মের অমুক মানুষটা আমাদের জন্য উসওয়া, নমুনা, আইডিয়াল। এই কথাটা ইসলাম ছাড়া কেউই বলতে পারবে না, হতেই পারে না। আমাদের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আইডিয়াল। আমরা বুক ফুলে বলতে পারবো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য উত্তম এবং সকলের জন্য উসওয়া, নমুনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। তবে আমরা কেন এক অপরের রক্তের পিপাসিত হব? এই যে পশ্চিম বাংলায় কিছুদিন আগে ভোট হলো, এই ভোটে কতজন লোক মারা গেল, আর তার মধ্যে সবগুলোই দেখেন মুসলমান, সবগুলোই মুসলমান। কেন? আমরা হচ্ছি সভ্য জাতি। আমাদের মধ্যে যদি সভ্যতা থাকতো, তাহলে অসভ্য হয়ে আমরা রক্তের পিপাসু হতাম না। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল মানিনি, তার জন্য এই সমস্যা আমাদের ঘটেছে। আমি যেটা খবর পেয়েছি, এখানে কিছু এমন ভাই ও বাবা জীবন, কিছু এমন লোক আছেন যিনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ হাদিসের অনুসারী বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। একটা কথা ভালোভাবে শুনেন, কোনো মানুষ যদি অমুসলিম হয়, তাহলে তাকে ইসলামের দাওয়াত দেওয়াটা খুব সহজ, ইসলামের দাওয়াত দেওয়াটা বা তাকে মুসলমান বানাটা সহজ। কিন্তু কোনো মানুষ যদি বিদআতি হয়, তাহলে তাকে সহিহ হাদিসের দিকে নিয়ে আসা খুব কঠিন।
তার কারণটা হচ্ছে সেই বিদআতিটা যেই বিদআতটা করছে সেটাকে দ্বীন মনে করে সেটাকে ইসলামের একটা অংশ মনে করে শরীয়ত মনে করে কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে যাদেরকে এই শিরক এবং বিদআত থেকে নাজাত দিয়েছেন এবং সহিহ হাদিসের অনুসারী বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদেরকে প্রশংসা করা দরকার। এবং আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকেই যেন দ্বীন ইসলাম এবং সহিহ হাদিসের উপরে যেন সাব্যস্ত রাখেন, আমিন। আমাদের মধ্যে আমরা আহলে হাদিস, আমরা গর্ব করে বলতে পারি আমরা হচ্ছে আহলে হাদিস, আমরা হচ্ছে আহলুল আসার, আমরা হচ্ছে সালাফি, আমরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হচ্ছে সুন্নি। সুন্নি মানে কি জানেন? সুন্নি মানে হচ্ছে যারা সুন্নাতকে আমল করে, আমরা হচ্ছে সুন্নি। আর আমাদের মধ্যে আর আহলে বিদআতের মধ্যে পার্থক্য হচ্ছে কি? পার্থক্য হচ্ছে যে আমরা প্রথমে দেখি যে কোরআন এবং হাদিসের মধ্যে এই কথাটা এসেছে না আসেনি, তারপরে আমল করব। আর আহলে বিদআত যারা আছে তারা যে কোনো কাজের উপরে যে কোনো জিনিস করে থাকে তারপরে তখন খুঁজে বেড়ায় যে এর সম্পর্কে দলিল আছে না নেই। তাহলে আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী এবং আমরা সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই সম্পর্কে আছে, তার আমল আছে না নেই, এই জিনিসটাকে আমরা দেখি। আর একটা জিনিস, আপনারা যে যেখান থেকে এসেছেন, হয়তো কোনো বিদআতি গ্রাম থেকে এসেছেন, আপনাদের উপরে হয়তো অনেক রকমের অন্যায় হতে পারে, অত্যাচার হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ওনার জীবনী, ওনার ইতিহাসকে আপনাদের সামনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে যে ইসলামকে প্রতিষ্ঠা করেছিলেন সেই সহজে হয়ে যায়নি, ওনাকে রক্তাক্ত হতে হয়েছে, ওনাকে মার খেতে হয়েছে। আপনি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসারী হওয়ার ক্ষেত্রে যদি আপনাকে মার খেতে হয়, যদি আপনাকে কষ্ট করতে হয় তো কষ্ট করবেন, কিন্তু খবরদার আপনি আবার সেই বিদআতের দিকে ফিরে যাবেন না। এবং আরেকটা জিনিস, আমরা লা নুকাসসিরু আহলাল কিবলাতি, যারা পশ্চিম দিকে মুখ করে আহলে কিবলার দিকে মুখ করে যারা নামাজ পড়ে তাদেরকে আমরা কিন্তু কাফের বলি না। খবরদার কোনো মানুষকে আপনি কাফের বলতে যাবেন না। দাওয়াতের ক্ষেত্রে আপনি কোনো, সে দেওবন্দি হতে পারে, বেরেলি হতে পারে, শিয়া হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে, তাকে আপনি ডাইরেক্ট ইয়া কাফের, বা আপনি একজন মুসলমান হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর তাকে আপনি কাফের বলে দিচ্ছেন, খবরদার এই কাজটা আপনি করতে যাবেন না। কে কাফের কে মুশরিক এটা আল্লাহ ভালো জানে। আপনি যে কোনো মানুষ যদি কোনো ভুল কাজ করে, শিরকের কাজ করে, তাহলে তাকে আপনি বলতে পারেন যে এই কাজটা শিরকের কাজ, কিন্তু আপনি বিশেষ করে তাকে শিরকের কথা আপনি বা তাকে মুশরিক অথবা তাকে কাফির খবরদার বলার চেষ্টা করবেন না। তারপরে এই যে মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করে রেখেছেন এবং ফজিলতুল শেখ আব্দুল হামিদ আল মাদানী হাফিজাহুল্লাহ, ওনাকে আপনারা নেতৃত্ব দিয়েছেন, নেতা বানিয়েছেন এবং উনাকে ভালো পরামর্শ দিচ্ছেন এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন। যেমন বড় দাদা ফজিলতুল শেখ আবিদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি যেই অনুরোধটা আপনাদের কাছে করেছিলেন সেটা আমিও করব যে খবরদার ফজিলতুল শেখ আপনাদেরকে নিয়ে আগে বাড়ছেন, আপনারা তাকে পিছন দিক থেকে টানার চেষ্টা করবেন না, তাকে আগে বাড়তে দেন। আপনাদের সুনাম হবে। মাদ্রাসার সুনাম মানে কি? ঘোড়ারস মাদ্রাসার সুনাম মানে হচ্ছে আপনাদের সুনাম, এই এলাকার উত্তর 24 পরগনার সুনাম। যখনই বলা হয় যে পশ্চিমবঙ্গের মধ্যে মাত্র 2টা মাদ্রাসার মুআদালা আছে, তার মধ্যে একটা হচ্ছে উত্তর দিনাজপুরে আর আরেকটা হচ্ছে উত্তর 24 পরগনায়, তো কার নাম হচ্ছে এটা? আপনাদের সকলেরই এখানে সুনামের কথা। কাজেই আপনারা ওনাকে আগে বাড়তে সহযোগিতা করবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে অনেক মানুষ আছে যারা হয়তো বলে যে এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলে হাদিসের সংখ্যা অত্যন্ত কম, 85% মুসলমান আছে, তার মধ্যে 1% মাত্র আহলে হাদিস। তো যারা আহলে হাদিস না গায়র আহলে হাদিস আছে তারা হয়তো বলতে পারে যে আপনারা খুবই কম, কাজে আপনারা সঠিক নয়, এটা বলতে পারে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু উনি একাই হকের উপরে ছিলেন, তার জন্য ওনাকে একটা উম্মত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু হকের উপরে ছিলেন, তার জন্য সত্যের উপরে ছিলেন, তার জন্য ওনাকে একাই উম্মত বলা হয়েছে। কাজেই আপনারা নিজেকে কম মনে করবেন না, নিজেকে কমজোর মনে করবেন না যে হয়তো যারা আহলে হাদিস নয়, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়, তারা বেশি সংখ্যা, কাজেই তারাই ভালো আর তারাই সঠিক পথের সঠিক হাদিসের অনুসারী, এটা কথা খবরদার মনে করবেন না। আর আমাদের যত রকমের কথা এই মঞ্চ থেকে হলো সবগুলোতেই শুনতে পেলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাদেরকে শোনা হলো, এবং আপনারা যারা ওখান থেকে এসেছেন সেখানে যদি আপনারা অংশগ্রহণ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে তারা অধিকাংশই আমাদের আলেম, অমুক পীর, ধুমুক পীর, এইভাবে তারা কথা বলে থাকে, আর আমাদের কথা কোরআন এবং হাদিসের কথা হয়ে থাকে। আরও একটা জিনিস, এই উম্মতকে পরিবর্তন করার জন্য অনেকগুলো মানুষের প্রয়োজন নেই। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কটা ছিল পৃথিবীতে? একজন। ইবনুল কাইয়িম একজন। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল আলফি সানি, উনি দেখেন উনি এক যুগ ছিল সৌদি আরবের বুকেও শিরক বিদআত আরম্ভ হয়ে গিয়েছিল, কিন্তু ফজিলাতুল শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন তাওহীদের দিকে ডাক দিলেন, আর যত রকমের শিরক ছিল, যত রকমের বিদআত ছিল, উনি একাই উলামায়ে কিরামদেরকে নিয়ে শেষ করে মুছে ফেললেন। আলহামদুলিল্লাহ। কাজেই আপনারা নিজেকে কমতারির ভিতরে খবরদার নিয়ে যাবেন না। তেমনি ভাবে আরো একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমি একটা আয়াত, কোরআন আয়াত তিলাওয়াত করেছি, সেটা হচ্ছে ইয়া বুনাই আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী বর্ণনা করতে গিয়ে উনি বলছেন যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যে সমস্ত ওসিয়ত করেছিলেন, নসিহত করেছিলেন, তার মধ্যে একটা ছিল ইয়া বুনাই, এ আমার প্রিয় ছেলে, আকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো, সালাতকে প্রতিষ্ঠা করো, সময় মতো পড়ো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এবং ভালো কাজের মানুষকে আদেশ করো, আর খারাপ কাজ থেকে মানুষকে বিরত থাকার কথা বলো, বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবাক, এই কথাটা কেন বললি জানেন? কারণটা হচ্ছে আপনি যদি নেক হন, সালেহ, আরবিতে দুটো শব্দ, একটা হচ্ছে সালেহ আর একটা হচ্ছে মুসলিহ। আপনি ভালো মানুষ, আপনাকে খুব ভালোবাসবে মানুষ, কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই আপনি কোন শিরকের বিপক্ষে, বিদআতের বিপক্ষে, আপনি মুনকারের বিপক্ষে কথা বলতে যাবেন, তখনই মানুষ আপনার শত্রু হয়ে পড়বে, আপনার জানের দুশমন হয়ে পড়বে। সেই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমর বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকারের পরেই ওয়াসবির আলা মা আসাবাক, এই কথাটা বলেছেন যে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, এই মাদ্রাসাকে ভালোবেসে এখান থেকে সহিহ হাদিসের যে আলো সারা উত্তর 24 পরগনায় শুধু নয়, সারা পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষে ইনশাআল্লাহ এখান থেকে তাওহীদের আলো প্রচার প্রসার হবে, এবং ইনশাআল্লাহ তাআলা এখান থেকে যে সমস্ত ছাত্ররা ফারাগাত করবে, ফারেগ হবে, তারা প্রত্যেকটা একটা একটা করে উম্মত হবে, একজন বড় বড় দাঈ হবে ইনশাআল্লাহ তাআলা, এবং নিজের নিজের এলাকায় গিয়ে ইনশাআল্লাহ তাওহীদ এবং সহিহ আকীদা এর কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে কিতাব, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী বানাও। হে আল্লাহ আমরা যেন আমাদের ছেলেদেরকে এই ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস এখানে পড়াতে পারি, এবং তারা যেন যোগ্য আলেম হয়ে সারা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারে, তার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করো, আমরা সকলেই যেন কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হতে পারি, তার তৌফিক দান করো। আমি পরিশেষে আবার ফজিলাতুল শেখ আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ ওনার শুকরিয়া আদায় করব যে এত বড় প্রোগ্রাম আপনাদের জন্য, আমাদের জন্য উনি করেছেন, কত খরচ এবং কত ওনাকে শ্রম দিতে হয়েছে, কতদিন থেকে মেহনত করেছেন, এবং সৌদি আরবে যতগুলো সৌদি আরবে প্রায় 27টা ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিগুলোতে যত ছাত্র পড়াশোনা করছে সকলেরই সঙ্গে উনি যোগাযোগ করেছেন। এই মনে করি না যে শুধুমাত্র এই সমস্ত মাশায়েখ বা মাদানী উলামায়ে কিরাম বা সৌদি আরবের ছাত্র শুধু এনাদেরই সঙ্গে যে যোগাযোগ করা হয়েছে এই কথা নয়। সৌদি আরবে যত ছাত্র আমাদের এই এলাকার পশ্চিমবঙ্গের বিশেষ করে যারা পড়াশোনা করছে আর আশেপাশে যারা পড়াশোনা করছে সবাইকে উনি দাওয়াত দিয়েছিলেন, কিন্তু পরীক্ষা চলছে, এখন জানতে পাচ্ছেন পরীক্ষার জন্য অনেক ছাত্র আসতে পারেনি। কিছু ছাত্র আছে যারা এখন পর্যন্ত সৌদি আরবে আছে, যার জন্য আসতে পারেনি, কিন্তু সকলেরই ভালোবাসা, সকলেরই দোয়া আপনাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার, মাদ্রাসাকে ভালোবাসার, উলামায়ে কেরামকে ভালোবাসার, যে সমস্ত উলামায়ে কেরামেরা আগে বেড়ে কাজ করছেন তাদের সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।